আমাকে 50,000 টাকা দেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাকে আমি 50 লাখ টাকা পুরস্কার দেবো। আজকে সকালে আমি গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি। এই মামলা একটা, অনেকগুলি মামলা হবে ইনশাল্লাহ। এই যে কাগজ আমাকে তারা প্রস্তাব দিয়েছে তাদের মাস্তুর ফাউন্ডেশনের যেন আমি উপদেষ্টা হই, নিজে সাইন করিনি, তারা রেখে গেছে তাদের সাইন এখানে, তারা সাইন দিয়ে গেছে যে আপনাকে আমরা উপদেষ্টা বানাতে চাই। যেটা 23/8/2021 ছিল, এটাকে 23/8/2024 করা হয়েছে। একই নাম্বারের চেক 4023-383, 4023-383 চেক নাম্বার, এখানে চেক নাম্বার 4023-383। একটা নিউজ বলুন আর তারা তাদের জায়গা থেকে কন্টেন্ট তৈরি করে আমার বিষয়ে কিছু অভিযোগ এনেছে মাস্তুল ফাউন্ডেশন। এই মাস্তুল ফাউন্ডেশনের ব্যাপারে বিষয়টি শুরু হয়েছে গত 3 দিন আগে 2 মাস বা তারও অধিক চলমান তদন্তের সাপেক্ষে আমরা আমাদের এই টিম অনেক কষ্ট করে তাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন কিছুটা আনতে পেরেছে, আর কিছু অন্যভাবে এনেছে। মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং 50,000 টাকা চাঁদা বিষয়ে দাবি করা হয়েছে যে আমি তাদের কাছে 50,000 টাকা দাবি করেছি। তাদের বিরুদ্ধে অনেক অঢেল অভিযোগ আছে। মাস্তুরের সাথে কি আমাদের কোনো ধরনের বিবাদ আছে? কিছুই নেই। আমরা প্রতিনিয়ত, আমি সাইফুল সাগর প্রত্যেক দিন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরি এবং এগুলিকে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করি। এর ম্যাক্সিমাম সমাধান হয় আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। কিন্তু এরা যখন গত 3 মাস ধরে তাদের বিরুদ্ধে আমাদের এখান থেকে যখন তদন্ত চলছিল, এই ফাঁকে তারা আমার কাছে এসে আমাকে প্রস্তাব দিয়েছে তাদের মাস্তুর ফাউন্ডেশনের যেন আমি উপদেষ্টা হই। দেখেন, তারা আমার সাথে দেখা করতে আসছে, তারা সবসময় 2টা নারীকে ব্যবহার করে, আপনার মাথায় রেখে 2জন নারীকে সব জায়গাতে পাঠাবে, সুন্দর করে সেজে গুজে যাবে এবং এরা এই মাস্তুর ফাউন্ডেশনের পক্ষ হয়ে মানুষকে কি বলা যায়, মানুষ আকর্ষণ করতে চেষ্টা করে এবং ব্ল্যাকমেইল করতে চেষ্টা করে সরাসরি। এই কাগজটা দেখেন, আমি নিজে সাইন করিনি, তারা রেখে গেছে তাদের সাইন এখানে, তারা সাইন দিয়ে গেছে যে আপনাকে আমরা উপদেষ্টা বানাতে চাই। তখন কিন্তু আমাদের তদন্ত চলমান। সাইন করছে আপনার কামরুজ্জামান সাহেব, চিফ এক্সিকিউটিভ অফিসার মাস্তুল ফাউন্ডেশন। হ্যাঁ, তো আমি এটা অ্যাকসেপ্ট করিনি। ঠিক আছে, তখন বলতেছে ভাইয়া এই ইয়েটা দয়া করে একটু বন্ধ করান, আমরা কিছু ইনফরমেশন দিতে চাই। তাদের কত ইনফরমেশন নেন, অনলাইনে নেন। আমি অনলাইনে তো কোনো ইনফরমেশন পাওয়া যাবে না, আমাদের লোকজন যাবে সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবে, সমস্যা নেই। তারা ঢুকতেই দেয় না আমাদের লোকদেরকে, মানে আমাদের লোকরা আমাকে ফাইট করেছে একরকম। এরপর তারা কি করছে, আমাদেরকে পাঠাইছে, প্রপোজাল পাঠাইছে বিজ্ঞাপন দিতে চায় আমাদের এখানে, বিজ্ঞাপন দিতে চায় আমাদের এখানে। তারা এই যে আমরা সবসময় বিজ্ঞাপন চেয়ে পাই না, অথচ তারা নিজেরাই আমাদেরকে বিজ্ঞাপনের অফার পাঠাইছে। আপনার সবচেয়ে বড় কথা হলো, আমি কখনোই চাইনি তাদের সাথে সম্পৃক্ত হতে, কারণ আমি হাফিজি চ্যারিটেবলের সাথে আছি, আসুন্নাকে পছন্দ করি। আপনারা সবাই এদের বড় বড় ফাউন্ডেশন নিয়ে কখনোই আমরা কথা বলিনি, কিন্তু এরা আমাকে নিজ থেকে, আমি জিজ্ঞাসা, এদের সাথে পরিচয়ও হয়নি, আমার কথাও হয়নি, ওরা আগে ভাগে আমাকে উপদেষ্টা বানিয়ে এখানে চলে আসছে যে আপনাকে আমরা উপদেষ্টা বানানোর জন্য এখানে। আমি মানে সৌভাগ্য বশত এই কাগজগুলো আমি রেখে দিয়েছি, এগুলো অরিজিনাল কাগজ। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে, বা তারা 50,000 বলছে, তো আমি 50 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম। এরপর আমার বিরুদ্ধে কি করলো তারা, এতদিন পর আমার বিরুদ্ধে আমি নাকি 50,000 টাকা, আমি বলছি তো আমি যদি চাঁদা চাই 50 লাখের নিচে চাইবো না। আপনার রেকর্ড করে রেখে দেন, আমি এতটা সস্তা মানুষ না। তারা 50,000 টাকা চান। তারা কি করছে, আপনাদের মতো কিছু হাবাগোয়া মানুষ আছেন, তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে এখন যখন 50,000 অনেকে আপনার গালাগালি শুরু করছে যে সাইফুল সাগর 50,000 মতো পাবলিক, তখন তারা 12 আর 50কে গুণ দিয়ে তারা এখন 6 লাখ বানিয়েছে 1 বছরের। কেউ চাঁদা কখনো 1 বছরের 6 লাখ চায়? এভাবে গুনে কখনো চাঁদা চায় বলেন? এরপরে এই সব কিছু মিলিয়ে আজকে আমি আপনাদেরকে কিচ্ছু বলিনি, বোমা মারবো বলছিলাম, এই বোমার প্রথমে আজকে সকালে আমি গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি। এই মামলা একটা, অনেকগুলি মামলা হবে ইনশাল্লাহ। আমি সত্য উদ্ঘাটন করবই, যেহেতু মামলা এখন চলমান, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এটা হচ্ছে 21 সাল, নাম্বার হচ্ছে 4043382। এটা হচ্ছে 26/9/2021 এবং পরবর্তী চেক যেটা 24 বানানো হয়েছে, পরবর্তী চেক যেটা ওভাররাইট করে মামলা করা হয়েছে, সেম চেক 21টাকে, যেটা এখানে 21 ছিল, যেটা এখানে 21 ছিল, এই চেকটাকে পরবর্তীতে 24 করা হয়েছে।
একই চেক 40-23-383 সেম চেক 40-23-383 23/8/2021 23/8/2024 করা হয়েছে, যেটা 23/8/2021 ছিল, এটাকে 23/8/2024 করা হয়েছে। একই নাম্বারের চেক 40-23-383 চেক নাম্বার, এখানে চেক নাম্বার 40-23-383। এই ধরনের পাটপার, এই ধরনের মানে প্রতারক, এদেরকে আপনারা লাগবে না ইনশাল্লাহ। আপনারা খালি সহায়তা করেন, আমি এদেরকে শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। আপনাদেরকে বলে রাখলাম, এরা তো চুনোপুটি আমার কাছে। এর চেয়ে বহু বড় বড় মানুষকে আমি সাইজ করছি আপনাদের জন্য, এর চেয়ে বড় বড় মানুষকে সাইজ করবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকেন, সামনে কি হয় দেখেন। আমি ফলোয়ার্স নির্ভর অ্যাক্টিভিটি করি না, আমি যা সত্য তাই বলি। আপনাদের সাধারণ মানুষের জন্য আর দেশের জন্য যে কোনো ধরনের সংকট আসুক, সেটি নিয়ে আমি কথাবার্তা বলি এবং সেটির জন্য আমি কাজ করি। আমি কারো মানে যেসব কোম্পানির বিরুদ্ধে, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, শুধু এই মানুষগুলির জন্য। আপনাদেরকে বোকা পেয়ে এই ধরনের মানুষগুলি আমাদের পেছনে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। কখনো সম্ভব না, আমি আপনাকে বলে রাখলাম, কখনো সম্ভব না যদি আল্লাহ না চায়। ঠিক আছে, যে 50,000 টাকার কথা বলেছে, এটা যদি প্রমাণ করতে পারে যে আমি চেয়েছি আমাকে 50,000 টাকা দেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাকে আমি 50 লাখ টাকা পুরস্কার দেব। আর এটা ক্লিয়ার করার জন্য এই মামলা করেছি। ইনশাল্লাহ মামলা যখন তদন্ত রিপোর্ট বের হবে এবং মামলা চূড়ান্ত হবে, রায় হবে, তখন আপনারা বুঝবেন কে এখানে প্রতারণা করেছে। ধন্যবাদ সবাইকে।